আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম একদম দোকানের মতো রাধাবল্লভীর রেসিপি। বাড়িতে ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলায় ছোটোখাটো স্ন্যাক্স হিসেবে কিন্তু এরকম রাধাবল্লভী সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। রাধাবল্লভী বানানোর জন্য এখানে প্রথমেই আমি 200 গ্রাম পরিমাণ বিউলির ডাল 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 6-7 ঘন্টা ডালটা ভিজে যাওয়ার পর আমি একটা ডাল তুলে আঙুল দিয়ে একটু চেপে দেখে নিচ্ছি, ডালটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে ডালটা প্রপারভাবে ভিজে গেছে। এবার এই সমস্ত ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে ডালটা কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে যে পিষে নিচ্ছি, এতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না, শুধু ডালটাই আমি খুব ভালো করে বেটে নিয়েছি। ডাল বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দার মধ্যে এবার আমি একে একে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে নিচ্ছি। তার জন্যে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ মৌরি, দিয়েছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ দিয়েছি চিনি, সামান্য একটুখানি আমি এর মধ্যে দিয়েছি কালো জিরে, সামান্য একটুখানি আমি এর মধ্যে দিয়েছি জোয়ান। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট চামচের 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি যে ডালটা বেটে নিয়েছিলাম তার থেকে আমি 1.5 চামচ পরিমাণ ডাল ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এছাড়াও আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেরমভাবে আমরা ময়দাকে ময়ান দেওয়ার সময় তেল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে ভালো মতো সমস্ত ময়দাটাকে মেখে নিই, সেই রকমভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন, আমি হাতে এইরকমভাবে একটু দলা করে দেখে নিলাম, ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়ান হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, একদম নরম করে কিন্তু ময়দা মাখলে হবে না। ময়দাটা দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটু শক্ত করেই মেখে নিয়েছি। এবার এই ময়দাটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো লুচির থেকে একটু সাইজে বড় হবে, আবার রুটির থেকে কিন্তু একটু ছোট হবে। মোটামুটি মিডিয়াম সাইজের আমি সমস্ত ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি। সমস্ত ময়দাটা থেকে লেচি কাটা হয়ে গেলে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যার জন্যে আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর নিয়েছি 1 চামচ জিরে। এই জিরে আর মৌরিটাকে আমি গ্যাসে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2 মিনিট ড্রাই রোস্ট করা হয়ে গেলে এবার এই মশলাটাকে আমি একটু ঠান্ডা করে এটার একটা পাউডার বানিয়ে নেব। এবার আমি পুরটা তৈরি করব। তার জন্যে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখানে খুব একটা বেশি তেলের কিন্তু ব্যবহার করার দরকার নেই। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাকি ডাল বাটাটা। ডাল বাটাটা দিয়ে এবার আমি খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি ডালের সঙ্গে আদা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ এখানে আমি ব্যবহার করেছি চিনি, আর আমি
এর মধ্যে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা থেকেও 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি ডালটাকে তো ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু ডালটা লেগে যাচ্ছে। যতক্ষণ না ডালটা পুরোপুরি কড়াইয়ের গা ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু ডালটাকে আমাদের একদম লো ফ্লেমে ভালো মতো পুরটা তৈরি করে নিতে হবে বা একটু ভাজা ভাজা করে নিতে হবে। কড়াইয়ের গা ছেড়ে দিলে কিন্তু তখন বুঝতে হবে পুরটা একেবারে রেডি। আর এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। সমস্ত কিছু দিয়ে 3-4 মিনিট সময় ধরে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু এই পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু আমার অলরেডি ডান। পুরো পুরটা মোটামুটি কড়াইয়ের গা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি কড়াই থেকে পুরটাকে তুলে নিয়েছি। এবার আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলোকে এই রকম বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে পুরের থেকে কিছুটা পুর নিয়ে এই ময়দার লেচির মধ্যে ভরে মুখটাকে সিল করে দিয়ে আমি বেলে নেব। এই একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলো কিন্তু প্রথমে গড়ে নেব, তারপর আমি একে একে সব রাধাবল্লভীগুলোকে ভেজে নেব। সমস্ত রাধাবল্লভীগুলো আমার পুর ভরে রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি। রাধাবল্লভী কিন্তু একটু মোটা মোটা হবে, সেই জন্যে খুব কিন্তু বড় করে বেলা যাবে না, একটু মোটামুটি পুরু করেই বেলতে হবে। বেলা হয়ে গেলে এবার গরম তেলের মধ্যে রাধাবল্লভীগুলোকে দিয়ে এপিট ওপিট বেশ সুন্দর লালচে করে ভেজে তুলে নিলেই কিন্তু একদম দোকানের মতো রাধাবল্লভী রেডি হয়ে যাবে। দেখুন সমস্ত রাধাবল্লভীগুলো আমি ওই একই রকমভাবে বেলে ভেজে তুলে নিয়েছি। আর একটা রাধাবল্লভীও দেখুন ফেটে যায়নি কিন্তু। এরপর এই রাধাবল্লভীগুলো আমি গরম গরম আলুর দমের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।